নিভৃত পল্লীর সাধারণ এই পরিবেশে সাধারণ লোকজনের বসবাস, কিন্তু সাধারণের আড়ালে ছোবল বসাতে যাচ্ছে বিষাক্ত এক বিষ। যে বিষের বিষক্রিয়ায় আক্রান্ত গ্রামের প্রতিটি পরিবার। এই গ্রামেরই চিত্র এটি। অবুঝেই শিশুদের হাতে স্মার্টফোন, যা তাদেরকে নিয়ে যাচ্ছে ভিন্ন এক নেশার জগৎ। এছাড়াও এই গ্রামেরই গার্মেন্টস শ্রমিকের সন্তান ইমরান আহমেদ তুহিন। বর্তমানে সে মোবাইলে আসক্ত এক ভয়ঙ্কর নাম, যে কিনা সারাক্ষণ ডুবে থাকে মোবাইলে বিভিন্ন গেমস খেলা নিয়ে। আমার আশেপাশে যেন আইসা আমার ব্যাপারে কোনো কথা না বলে কেউ। আর হচ্ছে আমাকে নিরিবিলিতে থাকতে দিতে হবে, আমি একা থাকতে দিতে হবে। আপনারা রিপোর্ট করতে আইছেন? না, বলো। আমি রিপোর্ট করতে দেব। মোবাইলের নেশায় সে এতটাই আসক্ত যে মোবাইল হাত থেকে কেড়ে নিলে ক্ষিপ্ত হয়ে তাকে মারতে আসে। তাই সামলাতে না পেরে মাঝে মধ্যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এটার মূল কারণ হলো ওই মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতো। এমন আসক্ত হয়েছে, এক সময় দেখা গেল কি 15, 16, 18 ঘন্টা 20 ঘন্টা খেলছে সারাদিন সারা রাত। মন চাইলে খাইছে, মন চাইলে নাই, গোসল করলে করছে, না করলে নাই। কিন্তু মোবাইলের প্রতি তার এমন একটা আসক্ত হয়ে গেছে, গেম ছাড়া যেন বাঁচেই না। ডিজিটাল বিপ্লবের এই যুগে শিশু কিশোরদের মোবাইল সহ ডিজিটাল ডিভাইসে আসক্তি বাড়ছে আশঙ্কাজনক হারে। স্কুলে যাওয়ার আগে কিংবা স্কুল থেকে ফিরে শিশুরা ডুবে পড়ছে স্মার্টফোনের বিভিন্ন সাইটে। এর প্রভাব পড়ছে শিশুর মানসিক বিকাশে, বাড়ছে শারীরিক নানা সমস্যাও, ক্ষতিগ্রস্ত হচ্ছে পারিবারিক ও সামাজিক বন্ধন। শহরের সঙ্গে পাল্লা দিয়ে এখন গ্রাম অঞ্চলেও স্মার্টফোনের আসক্তি দিন দিন বেড়েই চলছে। ইমরান আহমেদ তুহিন গাজীপুরের পাঁচলটিয়া এলাকায় থাকেন বাবা মার সাথে। এই কিশোর করোনাকালীন সময় থেকে আসক্ত হয়ে পড়ে মোবাইল গেমসে। এই আসক্তিই তাকে দূরে সরিয়ে রেখেছে পরিবার ও বন্ধুদের সাথে আড্ডা কিংবা খেলাধুলা। মোবাইল যদি নাচতে আমার এরকম দিন রাতে খালি মোবাইল উঠেছে। লোহানা তো আমার নাতি খারাপ হয়ে নাতি লাগে তো কিরকম লাগে তো নিজেও কইতানি না। মারাটা মারতো, বাহারটা মারতো, কথা কনা বা ঘরতে উঠে না, খায় না, দেয় না, কিচ্ছু করে না। পাঁচলটিয়া এলাকার গার্মেন্টস কর্মী আসাদুল্লাহর একমাত্র সন্তান তুহিন। পাবজি, ফ্রি ফায়ার, অনলাইন গেমসের নেশা তাকে পেয়ে বসে কয়েক বছর থেকেই। আসক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে না খেয়ে না ঘুমিয়ে শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে ঘরের কোনায়। ছেলের এমন দশায় বাবা মা সহ পরিবারের সবারই কাটছে নির্ঘুম রাত। জানা যায় দীর্ঘ 3 বছর ধরে দিন রাতে 15 থেকে 18 ঘন্টা খেলতো মোবাইল গেমস। ওই যে টাচ মোবাইল দেখতো, আজকে 3 বছর ধরে খালি গেম খেলে। আর আমরা কথা বললে উঠে না, খায় না, এক জায়গায় শুয়ে থাকে, এনতেও তাকে সরাইতে পারি না। খালি ঘর জায়গা গড়তে বাইরে আনতেই পারি না। ডাকি খাওয়ার লাগিয়া তার কাছে গেলে আমারে দাফা মারে, যেমন দৌড়ো চিপ মারবো, হাত ভাঙ্গে লাগবো, এমন করে আমার দাওয়ায়। তখন আমি দৌড় পেরে যাই আর ঘরে থাকি না। অতিরিক্ত এই আসক্তির কারণে দীর্ঘদিন ধরেই তুহিনের মাঝে দেখা দিয়েছে অনিদ্রা এবং বিষণ্ণতা। অবস্থা এমন যে মোবাইল গেমসে ডুবে থাকার কারণে সে কখনো বাইরে যায় না, কারোর সাথে খেলে না, বন্ধুরা ডাকলেও মোবাইল ছেড়ে বাইরে বের হয় না। আমরা খেলাধুলা করতাম সবসময়, কিন্তু তারা ডাকতাম, আসতো না, সে সবসময় মোবাইলের প্রতি আসক্ত। অনেক রিকোয়েস্ট করছি যে বাইরে যাই, গিয়া ওদিকে খেলাধুলা করি বা ঘুরতে যাই। ওই বলে কি যে না, আমি ঘুরতে যাবো না, বাইরে গেলে আমার মাথা ঘুরায়। চিকিৎসকরা বলছেন মাদক গ্রহণ করার পর শরীরে যে ধরনের প্রভাব পড়ে, দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের ফলেও নাকি তাদের দেহে একই প্রভাব পড়ে। চিকিৎসা বিজ্ঞানীরা যেটা গবেষণা করে বলছেন যে কোনো ধরনের একটা মাদক গ্রহণ করলে তাদের শরীরে দেখে যে ধরনের ইফেক্ট হয়, যে ধরনের মলিকুল তৈরি হয়, ঠিক মোবাইল ফোন ব্যবহার করার ফলেও তাদের দেহে এবং মনে সে ধরনের প্রভাব ফেলে। ফলে মনোযোগ কমে যাওয়া, ঘুম কম হওয়া, বিষণ্ণতা, মেজাজ খিটখিটে হওয়া সহ নানা ঝুঁকিতে পড়ছে শিশুরা।